হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি ক্লাস 10-এর বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য এই চ্যাপ্টারে এক্সারসাইজের একটা প্রবলেম নিয়ে আলোচনা করব। তো আগের ভিডিওতে আমি এই চ্যাপ্টার নিয়ে ডিসকাস করেছিলাম। নেক্সট একটা ভিডিও আরও এই চ্যাপ্টারের উপরেই তৈরি করব, কারণ আরও কয়েকটা প্রবলেম তোমাদের কাছে তুলে ধরবো, যে প্রবলেমগুলো এক্সারসাইজের। তো টেস্ট পরীক্ষা আগের ভিডিওতে বলেছিলাম, টেস্ট পরীক্ষা তোমাদের সবার শেষ হয়ে গেছে, ফাইনাল পরীক্ষা আছে। আশা করি সবার সিলেবাস তো কমপ্লিট হয়ে গেছে, এবং বিশেষত জ্যামিতি এই যে পার্টটা এখানে একটা এক্সট্রা থাকে প্রয়োগ হিসেবে, যেটা তো সেটা দিতে পারে উপপাদ্যের সাথে, হয় যেগুলো করা থাকে বইতে সেগুলো, কিংবা এক্সারসাইজ থেকে। তো এক্সারসাইজের অলমোস্ট যেগুলো খুব ইম্পর্ট্যান্ট এবং ম্যাক্সিমাম কোশ্চেনগুলোই আমি তোমাদেরকে সলভ করে দেখাচ্ছি। তো এর মানে এটা নয় যে তোমরা কষ্ট করবে, নিজেরা অবশ্যই আগে চেষ্টা করবে যে প্রবলেমটা তোমরা নিজেরা পারবে, নিজেই করবে। যেটা পারবে না দেখতে পারো, বা তুমি যেগুলো আমি হয়তো করছি না সেগুলো যদি তোমাদের সমস্যা হয়, তোমরা অবশ্যই এক্সারসাইজ নাম্বার, কোন এক্সারসাইজ, কোন চ্যাপ্টার, কত দাগের প্রবলেম, সেটা তোমরা কমেন্ট সেকশনে লিখতে পারো। আমি সেটা অবশ্যই খুব তাড়াতাড়ি, যেহেতু পরীক্ষার সামনে, করে দেওয়ার চেষ্টা করব। তো মূলত এই ভিডিওগুলো তাদেরই জন্যে যারা এগুলোতে একটু উইক আছে। তো যারা পারবে তাদের তো কোনো এগুলো দেখতে পারো, কিন্তু হয়তো আলাদা কোনোভাবে করেছো, আমি একভাবে এটা করছি, সেও হতেও পারে। তো দেখতে পারো, যদি ভালো লাগে তোমাদের এগুলো, অবশ্যই যদি কাজে লাগে লাইক এবং শেয়ার করবে, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, যাতে করে আমি নতুন নতুন ভিডিওগুলো আপলোড করার জন্য একটা ইন্সপায়ার হই তোমাদের থেকে। তবে নতুন নতুন ভিডিও করতে ভালো লাগবে। তো এই মুহূর্তে আমি 10-এর জ্যামিতি নিয়ে আলোচনা করছি। তো খুব রিসেন্ট পরিমিতি কিংবা ত্রিকোণমিতি, অ্যালজেব্রা, এই পড়গুলোতে যেগুলো একটু ইম্পর্ট্যান্ট বা কনফিউশন থাকে স্টুডেন্টদের মধ্যে, সেগুলো নিয়ে ডিসকাস করবো। তো চলো শুরু করছি আজকের ভিডিও। খুব বলেছি, দেখো প্রবলেমটা বলছে এবিসিডি একটি বৃত্তাকার চতুর্ভুজ, এবি ও ডিসি বাহুদ্বয়কে বর্ধিত করিলে পি বিন্দুতে এবং এবি ও ডিসি এডি ও বিসি বাহুদ্বয়কে বর্ধিত করিলে আর বিন্দুতে মিলিত হয়। ত্রিভুজ বিসিপি এবং ত্রিভুজ সিডিআর এর পরিবৃত্তদ্বয় টি বিন্দুতে ছেদ করে। প্রমাণ করি যে পিটিআর সমরেখ। ঠিক আছে, সেখানে আমি ছবিটা প্রথমে আঁকবো, বলে দিয়েছে দেখো। তো খেয়াল করে এখানে দেখো, ছবিটা সেইভাবে আঁকতে হবে। বলছে এবি এবং ডিসি এই দুটো বাহুকে বর্ধিত করলে ছেদ করবে, আবার এডি বিসিকে বর্ধিত করলে ছেদ করবে। তো ছবিটা সেইভাবে আমাকে এখানে আঁকতে হবে। তো আমি একটু নিচের দিক করেই আঁকছি এখানটাতে। আমি এই একটা বৃত্ত নিয়েছি, এখানে একটা বৃত্তস্থ চতুর্ভুজ আঁকবো। এ বি, এটাকে নাম দিলাম আমি এ বি, এইটাকে যোগ করে দিচ্ছি, এটাকে যোগ করে দিচ্ছি, এটাকে যোগ করে দিচ্ছি, এটাকে নাম দিলাম সি, এটাকে নাম দিলাম ডি। তাহলে এ বি সিটি একটা বৃত্ত চতুর্ভুজ। এখানে বলেছে দেখো এ বি কে বাড়িয়েছে, আর এখানে এই সিডি, ডিসি, সিডি নয় সরি, ডিসি, এটাকে বাড়িয়েছে। বাড়ালে এরা পরস্পরকে কোথায়, পি বিন্দুতে ছেদ করেছে। আর একটা আছে দেখো, এখানে এই বিসি বাহুকে যদি বাড়াই, এই যে বিসি বাহু, এটাকে বাড়াচ্ছি, আর এদিকে এ ডি বাহুকেও আমি বাড়াচ্ছি। এই দুটোকে বাড়ালে এরা কোথাও ছেদ করছে, এটা হচ্ছে আর বিন্দুতে বলেছে ছেদ করেছে। আর কি বলেছে দেখো, আবার বলেছে এই যে ত্রিভুজ বিসিপি, এই ত্রিভুজ আর ত্রিভুজ সিডিআর, এদের যে পরিবৃত্তগুলো, এরা পরস্পরকে কোথায়, টি বিন্দুতে ছেদ করেছে। অর্থাৎ এখানে যদি একটা আমি রাফ স্কেচ ড্র করি, একদম ছোট করে ছবিটা আমি এখানে ড্র করছি। মোটামুটি একটা রাফ স্কেচ, বারবার বলছি, অ্যাকুরেট তো এখানে হবে না, একটু মাখামুখি হতেই পারে। তো এটা হচ্ছে পরিবৃত্ত ধরলাম। আর একটা আছে সিডিআর,
এইটাকে এখান দিয়ে এলে এই যে আর বিন্দু আর বিন্দু আর বিন্দু আর বিন্দু এইটা, ঠিক আছে। এইটা হলো, এই দুটো কোথায় ছেদ করেছে বলছে টি বিন্দুতে, এই যে এটা টি বিন্দু। তাহলে আমাকে বলেছে পিটি আর একই রেখায় থাকবে। তাহলে আমি এখানে পিটি আর হচ্ছে আর টি আমি এটা যোগ করে দিচ্ছি। এটা ছবিতে হয়তো মনে হচ্ছে যেন এখানে কিছুটা অ্যাঙ্গেল টাইপের আছে, কিন্তু এটা একই রেখায় থাকবে, কারণ যেহেতু ছবিটা আমি রাফ স্কেচ ড্র করেছি এখানে, তো সেই ক্ষেত্রে একটু এদিক ওদিক হয়েছে ছবিটা, তো এটা সমরেখা হবে। অর্থাৎ এখানে প্রকৃতপক্ষে টি বিন্দুতে এই যে পিটি আর কোণ, এটা প্রকৃতপক্ষে 180 ডিগ্রি 180 ডিগ্রি দেখালেই সেখান থেকেই বলবো যে এটা একই রেখায় আছে। তো এখানে প্রমাণ হিসেবে করতে গেলে, আমাকে প্রমাণ করতে গেলে এখানে একটা অঙ্কন কাজে লাগবে। আমি কী করছি দেখো, সি এবং টি এই দুটো বিন্দুকে এখানে আমি যোগ করে দিচ্ছি, ঠিক আছে। তো এখানে তাহলে আমি লিখছি, এখানে প্রমাণ করতে হবে, এখানে লিখছি, বেশি কিছু লিখছি না, এখানে জাস্ট প্রমাণ যেটা চাইছে, প্রমাণ করতে হবে যে পি টি আর বিন্দুত্রয় সমরেখ, ঠিক আছে। তো এখানে অঙ্কন কি করলাম, অঙ্কন হচ্ছে এখানে সি টি পি টি এবং আর টি যুক্ত করিলাম, ঠিক আছে। আর প্রমাণে আসছি। তাহলে এখানে আমি কি পাচ্ছি ছবিটা দেখে দেখো, এখানে বলেছি দেখো বি সি টি আর পি, এটা দেখো একই বৃত্তের উপরে আছে, এক নম্বর অঙ্ক প্রশ্ন অনুযায়ী একই জিনিস সি টি আর ডি এগুলো কি আর একটা বৃত্তের উপরে আছে। অর্থাৎ এখানে প্রকৃতপক্ষে যেহেতু একই বৃত্তের উপরে আছে, তাহলে বলতে পারি বি সি টি পি, এটা একটা চতুর্ভুজ, তাই না, কিরকম চতুর্ভুজ, বৃত্তস্থ চতুর্ভুজ। সিমিলার কেস ডি সি টি আর, এটাও একটা বৃত্তস্থ চতুর্ভুজ, তাই না। তো বৃত্তস্থ চতুর্ভুজের কী হয়, বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক হয়। সুতরাং এই চতুর্ভুজের ক্ষেত্র কাজে লাগাবো, এইটাকে এর ক্ষেত্র কাজে লাগাবো, অ্যাজ ওয়েল অ্যাজ এটা তো আমাকে গিভেন দেওয়াই ছিল যে এবিসিডির একটা বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে এর ক্ষেত্রেও বিপরীত কোণগুলো কী হবে, পরস্পর সম্পূরক হবে। এই তিনটে জিনিস আমরা এখানে কাজে লাগাবো, ওকে। তো ওকে, তো এখানে তাহলে কী পাচ্ছি আমি, এখানে পরপর আমি লিখছি দেখো, যেহেতু এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ, অতএব কী হবে, বিপরীত কোণগুলো কী হয়, পরস্পর সম্পূরক হয়। অর্থাৎ এখানে এর সাথে এটার যোগফল কত হবে, 180 ডিগ্রি, অ্যাজ ওয়েল অ্যাজ এর সাথে এই কোণও 180 ডিগ্রি। তো এখানে আমি দুটো লিখতে পারি, এখানে একটা আমি যেটা দিয়ে প্রমাণ করবো আমি সেটাই লিখছি, এ বি যুক্ত এডিসি কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি। আবার বি সি টি ও পি একই বৃত্তের উপর অবস্থিত, অর্থাৎ বিসিটিপি হলো বৃত্তস্থ, এখানে স্টেটমেন্ট লিখে যেতে পারো যে যেহেতু বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক, ঠিক আছে। এই স্টেটমেন্ট এখানে কাজে লাগাতে হবে, বৃত্তস্থ চতুর্ভুজ, অতএব একই স্টেটমেন্ট কাজে লাগবে এখানটাতে। তাহলে দেখো এই কোণের সঙ্গে এই কোণটা, অর্থাৎ সি
টিপি কোণ প্লাস সিবিপি কোণ কত হবে 180 ডিগ্রি। একইভাবে কি হবে সিডিআরটি হলো বৃত্তস্থ চতুর্ভুজ, অতএব সিডিআর কোণ প্লাস সিডিআর কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে আমি যদি এখানে এইটাকে দুটোকে যোগ করে দিই তাহলে কি হচ্ছে দেখো, অতএব দেখো সিটিপি কোণ প্লাস সিটিআর কোণ, কোনটা কোনটা, এই কোণ এবং এই কোণটাকে আমি নিচ্ছি। দেখো সিটিপি কোণ মানে দেখো 180 ডিগ্রি মাইনাস সিবিপি কোণ প্লাস এইটা কত হবে 180 ডিগ্রি মাইনাস সিডিআর কোণ, তাহলে হচ্ছে দেখো 360 ডিগ্রি মাইনাস দেখো সিবিপি কোণ প্লাস সিডিআর কোণ। দেখো সিবিপি কোণ আর কোণটা সিডিআর কোণ, তাহলে এইটাকে লিখতে পারি দেখো, ওকে আমি এই লাইনটা না লিখলেও হবে, এটা আমি ক্যান্সেল করে দিচ্ছি, ওকে সরি। তো এটা দেখো 180, এই কোণটা কত, বি বিন্দুতে এই যে বিসি রেখাংশটা এটা প্রকৃতপক্ষে দুটো কোণ তৈরি করছে, একটা হচ্ছে সিবিপি কোণ আর একটা হচ্ছে সিবিএ কোণ। যেহেতু এ বিপি একই রেখায় আছে তার প্রকৃতপক্ষে পুরোটা কত 180 ডিগ্রি, তাহলে এখানে এই কোণটা মানে প্রকৃতপক্ষে 180 মাইনাস এবিসি কোণ। তাহলে দেখো এখানে 180 মাইনাস এইটা মানে তাহলে কী হবে, এই কোণটা হবে। তাহলে এখানে সিবিপি জায়গায় লিখতে পারি আমি এবিসি কোণ প্লাস একই জিনিস দেখো এইটা কত হবে 180 মাইনাস সিডিআর মানে এডিসি কোণ, তাহলে এডিসি কোণ। আর এখানে দেখো এবিসি আর এডিসি এই যোগফল কত ছিল এখানটা, এইটা হচ্ছে দেখো 180 ডিগ্রি। তাহলে কি হচ্ছে এই কোণ সিটিপি কোণ, এই কোণ প্লাস এই কোণ, এইটা হচ্ছে যোগফল হচ্ছে 180 ডিগ্রি। অতএব কি হচ্ছে এখানে সিটিপি আর সিটিআর মানে পিটি আর কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি, অর্থাৎ পিটি আর সমরেখ। দেখো এটা বোঝা গেছে কিনা, প্রথম থেকে আমি এটাকে দেখাচ্ছি ঘুরে লেখার সময় জায়গাটা একটু স্পেসটা ছোট, তাই লেখার সময় একটু সমস্যা হয়। আশা করি বোঝা গেছে এটা। যদি কোথাও কিছু ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আমি সেটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো। ওকে, থ্যাংক ইউ। নেক্সট ভিডিওতে অন্য কোনো প্রবলেম নিয়ে ডিসকাস করব। তো এখানে স্টেটমেন্টটা খুবই ভাইটাল, এই যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক, এখানে কাজে লাগিয়েছি এই চতুর্ভুজের ক্ষেত্রে, এই চতুর্ভুজের ক্ষেত্রে এবং এই চতুর্ভুজের ক্ষেত্রে, তিনটের ক্ষেত্রেই একই স্টেটমেন্ট কাজে লাগানো হয়েছে। বুঝে গেছে, এখানে পিটিআর কোণ, পি বিন্দুতে দেখো যে পিটিআর কোণ, অর্থাৎ এই কোণটা এটা 180 ডিগ্রি আছে, এটা 180 ডিগ্রি হয়ে যাওয়া মানে প্রকৃতপক্ষে একই রেখায় থাকতে হবে, আদারওয়াইজ কখনো 180 ডিগ্রি হবে না। তো এই জন্য পিটিআর সমরেখ। ওকে, থ্যাংক ইউ।